কুসুম দোলা কুসুম দোলা। হ্যাঁ বলছি, বলো। নিজে এসে যখন তুমি কাজটা হাসিল করতে পারলে না, তখন বাড়িতে গিয়ে বউকে পাঠানোর সিদ্ধান্ত নিলে। ঠিক বুঝলাম না। না বোঝার মতো কোনো কথা তো আমি বলছি না রণ। কাল তুমি এসেছিলে, আমি তোমাকে স্পষ্ট বারণ করে দেওয়ার পর আবার ইমন কেন আজ আমাদের বাড়িতে এসেছিল? ইমন কি তোমাদের বাড়ি গেছিল নাকি? এমন ভাব করছো যেন তুমি জানো না। আমি সত্যি জানতাম না। আর রূপকথা, তুমি জানো যে আমি মিথ্যে কথা বলি না। আর আমি ভাবতাম যে এতদিনে তুমি সেটা বিশ্বাস করো এবং নিজে মানো। তবু তুমি আমাকে এটা বিশ্বাস করতে পারলো যে ইমন আমাদের বাড়িতে এসেছিল তোমাদের বাড়িতে কাউকে না জানি, ইভেন তোমাকেও কিছু না বলে? হ্যাঁ, ইমন আমাকেও জানায়নি। তুমি এখন বললে তাই জানলাম। জিজ্ঞেস করনি? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। ইমন বলেনি? না, বলেনি, কিছু বলেনি। আর সেটা নিয়ে ওর সঙ্গে আমার এনিওয়ে, এখন জানতে পারলে তো যে ইমনকে আমি পাঠাইনি। তাহলে সেই দোষটা আমার উপর থেকে তুলে নাও আর আমার কথাটা বিশ্বাস করো। দেখো, ইমন যে নিজের থেকে এসেছিল সেটা আমি ভাবতেই পারছি না। ভাবতে না পারলেও সেটা যখন ঘটেছে ভাবতে হবে বই কি। ও আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। সেটা এখন তোমার ব্যাপার। দেখো রণ, তুমি আসার পরেও যখন আমি ফিরে যাইনি, তখন ইমন আসাতে আমি যে ফিরে যাব এমন কিন্তু কোনো মানে নেই। শোনো রূপকথা, আমি বা ইমন কোনো ফ্যাক্টর নয়। এই বাড়িটা তোমারও। আর তুমি যদি এই বাড়িটাকে সত্যি নিজের বাড়ি বলে মনে করে থাকো, তাহলে নিজে ভেবে দেখো তুমি আসবে কিনা। আর তার থেকে বড় ব্যাপার হলো যে তুমি খুব ভালোভাবেই জানো যে এই বাড়িতে কিছু কিছু লোক আছে যারা তোমাকে সত্যি খুব মিস করে। এই তো শুনছিলাম যে জেঠিমা তোমাকে আনতে যাওয়ার কথা ভাবছিল। বড় মামি আমাকে ফোন করেছিল। তাহলে তো বুঝতেই পারছো যে আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না। শোনো রণ, আমি তোমাকে একটা কথা বলি। ও বাড়ির থেকে আমি যখন চলে এসেছিলাম আমি অত্যন্ত অসম্মানিত হয়ে এসেছিলাম, এবং এ বাড়িতে আসার সময় আমি ঠিক করেছিলাম কোনোদিন আর ও বাড়িতে ফিরে যাব না। কিন্তু তারপর আমার একটা কথা মনে হলো। দেখো, যে কোনো সম্পর্ক তৈরি হতে অনেক দিন সময় লাগে, কিন্তু ভাঙতে এক পলকেই সব ভেঙে দেওয়া যায়। এই যে সম্পর্কগুলো তিলে তিলে তৈরি হয়েছে, আমি যদি চাই তাহলে এক পলকে সেগুলো ভেঙে দিতে পারি। ঠিক এই কথাটা আমি তোমাকে বলতে চেয়েছিলাম রূপকথা।